নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টার উপর ভিডিওটা করব সেটা হচ্ছে যাদের পুরনো এসসি এসটি ওবিসি কার্ড আছে তাদের কার্ডগুলো কিন্তু প্রতিটা ম্যানুয়াল, বিশেষ করে 2010 সালের আগে যাদের আছে সেই ম্যানুয়াল কার্ডগুলো কিন্তু সেই ম্যানুয়াল নাম্বারটা আর কিন্তু কোনো সরকারি জায়গায় সেরকমভাবে গ্র্যান্ট করছে না। ম্যানুয়াল কার্ডটার সঙ্গে ডিজিটাল নাম্বার যোগ করতে হচ্ছে, তারপরেই কিন্তু সেই কার্ডটা গ্র্যান্ট হচ্ছে, নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই জন্য বলছি এই ভিডিওটা যাদের পুরনো এসসি এসটি ওবিসি কার্ড আছে মনোযোগ সহকারে দেখো, তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে এবং কিভাবে তোমরা ডিজিটাল নাম্বার পাবে সে বিষয়েও আমি বিস্তারিতভাবে এখানে আলোচনা করে দেব। আর যারা আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও, সাথে থেকো। আমি তো ফেস্টিভ্যালের বিভিন্ন ভিডিও বানাই, এর সঙ্গেও আমি অনেক নতুন নতুন টিপস ট্রিক্স তারপরে হচ্ছে দরকারি বিভিন্ন তথ্য আমি তুলে ধরি আমার চ্যানেলের মধ্যে। সাবস্ক্রাইব করে রেখে দাও বেল আইকন টিপে, কিছু না কিছু ভিডিও তোমার অবশ্যই দরকার পড়বে একদিন। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমি একটা ওবিসি কার্ড ওপেন করে নেব। এটা আমারই ওবিসি কার্ড। এরকম ধরনের ওবিসি কার্ড কিন্তু পুরনো যাদের আছে অনেকের আছে, 2009 সালে হোক, 8 সালে হোক, 10 সালে হোক, এই ধরনের কার্ড। এটা পুরোটাই হাতে লেখা ছিল, এই জায়গাগুলো হয়তো নামগুলো টাইপ করা ছিল, অনেকের এগুলোও হাতে লেখা আছে, এমন পুরনো কার্ডও আছে। এখানে নাম্বার আছে একটা, আর এখানে হচ্ছে ডেট। এটাই ছিল এতদিন ওবিসি কার্ডের নাম্বার। এই যে নম্বরটা এখানে আছে নং, এটাই হচ্ছে ওবিসি কার্ডের ম্যানুয়াল নম্বর ছিল, আর এখানে ডেটটা হচ্ছে যে ডেটে তৈরি হয়েছে কার্ডটা। এবার এটাকে হচ্ছে আমি দেখব কিভাবে যে কার্ডটা আমার ডিজিটাল হয়েছে কি হয়নি। তার জন্য আমি গুগল ক্রোমটা খুলে নেব, খুলে নিয়ে গুগলে চলে যাব। আমি গুগলে গিয়ে লিখব এসসি এসটি ওবিসি, লিখলেই প্রথমেই যে ওয়েবসাইটটা আছে এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের মধ্যে কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই সাইটটা আমি ক্লিক করব। এখানে গেলেই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, এটা অনগ্রসর শ্রেণী উন্নয়ন সমষ্টি যে ডিপার্টমেন্ট এটা আছে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে গিয়ে আমরা চলে যাব ভিউ সার্টিফিকেট ডিটেলসের মধ্যে। এই ভিউ সার্টিফিকেট ডিটেলসে গিয়ে ক্লিক করব। আমরা ওখানে ক্লিক করার পর এখানে যে আসলাম, এখানে আমি আমাদের ওল্ড সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেব। আমি আমারটাই দিচ্ছি, যদিও আমারটা ডিজিটাল হয়ে গেছে। এখানে সব ক্যাপিটালে দেবো, স্মল কিছু দেবো না। যে নাম্বারটা আছে একটা স্ল্যাশ দিয়ে যাই থাকুক, পিটিএস যাই থাকুক দিয়ে দিলাম। যে ইয়ারে পেয়েছি ওবিসি কার্ডের ডান দিকে যে সালটা ছিল, এই যে এইখানে 2009 সালে পেয়েছি, আমি সালটা সিলেক্ট করে দেবো। আর এখানে এই নম্বরটা ওখানে দিয়ে দিয়েছি 2009 সাল, সালটা দিলাম। ইস্যুইং অথরিটি, কোথা থেকে কার্ডটা পেয়েছি, আমার নদিয়া জেলা, নদিয়া সদর থেকে আমায় দিয়েছিল। ক্লিক করলাম, সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, ডিজিটাল নাম্বার এটা উপরে যেটা আছে WB দিয়ে শুরু হচ্ছে, এই সার্টিফিকেট নম্বরটা হচ্ছে এটা আমার ডিজিটাল নম্বর। আর তার নিচে ম্যানুয়াল নম্বরটাও দিয়ে দিয়েছে, ম্যানুয়াল নম্বরটাও এর নিচে কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে যে ডেটে আমার ইস্যু হয়েছিল কার্ডটা, সেই ডেটটাও এখানে দেখছি দিয়ে দিয়েছে, পুরনো যে ডেটটা, এই ডেটে কার্ডটা কিন্তু তৈরি হয়েছিল। ডিজিটাল নাম্বার দিয়েছে, এখানে নাম দিয়ে দিয়েছে, এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। কাস্ট, আমি কি কাস্টে বিলং করছি সেটাও এখানে দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস দেখো, এখানে ভিউ ম্যানুয়াল সার্টিফিকেট, এখানে ক্লিক করলেই কিন্তু আমার সার্টিফিকেট ওপেন হয়ে যাবে। এখানে আমার ম্যানুয়াল সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করে দিয়েছে ওখান থেকে। এই গেল হচ্ছে যাদের হচ্ছে কমপ্লিট প্রসেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে আছে, এটা তাদের ক্ষেত্রে গেল। যাদের ক্ষেত্রে পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে একদম ডিপার্টমেন্ট থেকে অনেকের এসসি এসটি ওবিসি কার্ড ডিজিটাল করে দেওয়া হয়েছে। যাদের কিছুই দেখাবে না নাম্বার মারার পরে, এরকম ব্ল্যাঙ্ক থাকবে এগুলো সব সার্টিফিকেট নাম্বার, তারা কি করবে? তাদের তো ডিজিটাল কার্ডটা করা দরকার, ডিজিটাল নাম্বারটা তো তাদের পাওয়া দরকার, তাই তো ম্যানুয়াল হয়ে আছে কাজটা। তারা কি করবে? অনেক অফিসে, এসডি অফিসে নিজে থেকেই সব ফাইলপত্র, পুরনো ফাইল ঘেটে জিনিসগুলো করে দিয়েছে, আবার অনেকের করিনি। অবশ্যই তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা নেবে, নিয়ে ঠিক যে প্রসেসে আমি দেখালাম
এই জায়গায় গিয়ে তোমাদের সার্টিফিকেট ওল্ড সার্টিফিকেট নাম্বারটা মারবে, তারপরে হচ্ছে এখানে সালটা দেবে, আর তুমি যেখান থেকে ইস্যু হয়েছে যে অফিস থেকে সেই অফিসের নামটা এখানে দিয়ে দেবে। তোমার সদর অফিস যেটা আছে সেটা এখানে দিয়ে দেবে, দিয়ে সার্চ করে দেখে নেবে। যদি দিয়ে দেয় সার্টিফিকেট তো ডিটেলস ভালো করে দেখে নেবে যে ঠিকঠাকভাবে করে এন্ট্রি করেছে কিনা। এটা তো এন্ট্রি করার উপর নির্ভর করছে, ভুল করতে পারে। অনেকেরই এরকম দেখেছি, সে মেল, সে ছেলে কিন্তু ফিমেল করে দিয়েছে, অনেকের বাবার নামের বানান ভুল করেছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, দেখে নেবে। আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কি সলিউশন আছে আমি সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। যদি না হয়ে থাকে, এক একটা সদর অফিস, এক একটা হচ্ছে জেলা যে অফিস আছে যেখান থেকে হচ্ছে অথরিটি যারা করছে কাজটা, এক এক রকম প্রসেস অবলম্বন করছে। আমার ক্ষেত্রে কি হয়েছিল, প্রথমে আমি গিয়েছিলাম, আমার ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম সব কিছুই। সেখান থেকে আমার কাস্ট সার্টিফিকেটটা নিয়েছিল, কাস্ট সার্টিফিকেটটা নিয়ে স্ক্যান করে নিয়েছিল, আর ডকুমেন্টস দেখতে চেয়েছিল আমার, আর একটা ইনকাম সার্টিফিকেট দেখতে চেয়েছিল। ব্যাস এইটুকুই করেছিল, করে নিয়ে বলেছিল যাও হয়ে যাবে। কিন্তু আমি যখন যাই চলে আসার পরে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, হয়নি আমার কাজটা। তখন আবার আমি গেলাম অফিসে, যে ঘরে আমি করেছিলাম সেই ঘরে যখন গেলাম তখন ওরা বললো আমরা তো এই ডিপার্টমেন্টটা দেখছি না, আপনি হচ্ছে একদম ওই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ঘরে গিয়ে যোগাযোগ করুন। সেই অফিসে গেলাম, সেই অফিসে গিয়ে আমি কথা যখন বললাম তখন ওনারা বললেন যে তুমি একটা অ্যাপ্লিকেশন দাও, আর সাথে হচ্ছে তোমার যে ওবিসি কার্ডটা আছে তার একটা পরিষ্কার জেরক্স, কার্ডের জেরক্স হলে ভালো হয়, আমাকে করে এনে দাও। যে আমি করে এনে দিয়ে তার 15 দিনের মধ্যে দেখি অনলাইনে জিনিসটা সাবমিট হয়ে গেছে। এই ছিল প্রসেস। তা আমি যে ডিক্লারেশনটা দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম, প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, নদিয়া সদর, কৃষ্ণনগর, নদিয়া, একটা বিষয় দিয়েছিলাম। এখানে যার যে বিষয়টা আছে সেটা দেবে। অনেকের এসসি কার্ড আছে, অনেকের এসটি আছে, অনেকের ওবিসি আছে। আমার ওবিসি ছিল, আমি শুধু ওবিসি দিয়েছিলাম। ওবিসি কার্ডের নম্বর, ডিজিটালকরণ, বিষয় একটা দিয়েছিলাম। দিয়ে আমি বয়ানে লিখেছিলাম, মাননীয় আধিকারিক মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি প্রণব বিশ্বাস, নদিয়া জেলার কৃষ্ণনগর 1 ব্লকের অন্তর্গত ভালুক গ্রামের বাসিন্দা। আমার ওবিসি কার্ডের ম্যানুয়াল নম্বরটি হলো, যে নাম্বারটা ছিল সেটা আমি এখানে লিখেছিলাম, এবং যে তারিখটা আমি পেয়েছিলাম সেই তারিখটা ওখানে দিয়েছিলাম। আমি আমার এই ম্যানুয়াল কার্ডটি ডিজিটাল কার্ডে রূপান্তর করতে চাই। আমি সরকারি ওয়েবসাইটে যাচাই করে দেখেছি কার্ডটি এখনও ডিজিটালকরণ হয়নি। মাননীয় মহাশয়ের নিকট আমার একান্ত অনুরোধ, আপনি দ্রুততার সঙ্গে আমার ওবিসি কার্ডটিতে ডিজিটাল নম্বর সংযোজন করে বাধিত করবেন। বিনীত আমার সই করেছিলাম এখানে। ওবিসি কার্ডের নম্বরটা আরেকবার সুন্দর করে লিখে দিয়েছিলাম, ম্যানুয়াল নম্বরটা ছিল, আর কোন তারিখ হচ্ছে কার্ডটা পেয়েছিলাম, কার্ডে যে তারিখটা দেওয়া আছে সেই তারিখটা এখানে উল্লেখ করে দিয়েছিলাম, আর পাশে যে ডেটে আমি জমা দিচ্ছি যে তারিখে সেই তারিখটা উল্লেখ করে দিয়ে আমি জমা দিয়ে চলে এসেছিলাম। আমি রিসিভ কপি চেয়েছিলাম যে একটা রিসিভ করে দিন, আপনি বললেন রিসিভ কপি লাগবে না, দিয়ে যাও, একদম ভরসা করে দিয়ে যাও, অবশ্যই করে দেবো। আমি গিয়ে বলেছিল 1 সপ্তাহ 10 দিন সময় লাগবে, যাই হোক 15 দিনের মধ্যে আমি কার্ডটা পেয়ে গিয়েছিলাম। তা তোমরাও চেক করে নাও, চেক করে নিয়ে দেখো যে তোমাদের কি পরিস্থিতি আছে। কার্ডটা দেখে নেওয়ার পর তোমরা যদি দেখো যে তোমরা ডিজিটাল নম্বর এখনো পাওনি, তাহলে অবশ্যই আমি যে প্রসেসগুলো বললাম সেইভাবে গিয়ে যোগাযোগ করো অফিসে গিয়ে। আর যদি পেয়ে যাও তাহলে দেখো ঠিকঠাক আছে কিনা, যদি ভুল থাকে সেক্ষেত্রেও অফিসে গিয়ে যোগাযোগ করে ভুলটা সংশোধন করে নিও। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই রাখছি, অন্যদিন আরও ভালো টপিক নিয়ে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে একটু সহযোগিতা করো।